চেষ্টা করতাম সবসময় যাতে পড়াশোনার ভিতরে থাকা, বন্ধু বান্ধবদের মধ্যে ডিসকাস করতাম পড়াশোনা নিয়ে, যখন ভালো লাগতো না একান্ত একার নিজে নিজে পড়াশোনা করতে। এ যেন জেগে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে অনেকটা এগিয়ে যাওয়া। ছোটবেলা থেকেই স্বপ্ন ডাক্তার হওয়া, আর সেই স্বপ্ন পূরণের পথে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা মাটুয়া। সর্বভারতীয় ডাক্তারের প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল এই মেয়েটি। প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার। এবছর সর্বভারতীয় ডাক্তারের প্রবেশিকা পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬৩২ নম্বর পেয়েছে সে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রমের পরেই এসেছে এই সাফল্য। বাবা মায়ের পাশাপাশি স্থানীয় কিছু ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন এই লড়াইয়ে পাশে থেকেছেন। পেয়েছেন কিছু পরোপকারী শিক্ষককেও। নিজে গ্রামের মেয়ে, তাই আগামী দিনে ডাক্তার হয়ে গরিব দুস্থদের সেবা করতে চায় স্নেহা। আমাদের সকলের শুভেচ্ছা রইল তার উজ্জ্বল আগামীর জন্য। যেদিনে ওর মার্কশিট বেরোলো ৬৩২, সেদিনে আমার খুব আনন্দ হয়েছিল। বলেছিল মামা বিভিন্ন রাজ্য জেলার আনাচে কানাচে কত অভিনব ঘটনা ঘটে চলেছে, আর আমাদের মোবাইল রিপোর্টাররা তুলে আনছেন সেই সব অজানা খবরাখবর। যেমন ধরুন এই খবরটি, কত রকমের বাজার আমরা দেখেছি, আর এখন দেখছি নৌকার বাজার। বড় মেজ ছোট কত রকমারি নৌকো, নানা আকারে সাজানো জলের উপর, আর অপেক্ষা মালিক পাওয়া। এমনই বাজার প্রতি বছরই বসে আসামে করিমগঞ্জ জেলার কালীগঞ্জে। যদিও এবছর কয়েকটি অঞ্চলে বন্যা হবার কারণে বেড়েছে নৌকা কেনার হিড়িক, আর এগুলির দামও নেহাত কম নয়। শুরু ১৫,০০০ টাকা থেকে ৫০,০০০ পর্যন্ত। আর এই বাহনটি কিনে নিয়ে যেতে ভিড় করেন ক্রেতারা। এই নৌকা তৈরি করতে সময় লাগে ৪ থেকে ৫ দিন। আয়তনের উপর নির্ভর করে এটির দাম। কাঠের নৌকোর সেই বিকিকে নিয়ে এখন আপনাদের সামনে। দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে এখনো চলছে তীব্র দাবদাহ। চিকিৎসকরা নিষেধ করছেন রাস্তায় রোদে বেরোনোর ব্যাপারে, কিন্তু যাদের এই তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হয়, সেই ট্রাফিক পুলিশরা কি করবেন? এই অবস্থার কথা বিবেচনা করে হুগলি জেলার গ্রামীণ পুলিশের ট্রাফিক গার্ড বিভাগের কর্মরত পুলিশকে দেয়া হলো বাতানুকূল হেলমেট। এদিন গ্রামীণের পুলিশ সুপার কমলাশিস সেন কুমারকুণ্ডু হেডকোয়ার্টারে গ্রীষ্মকালীন কিট ও এসি হেলমেট বিতরণ করেন। যদিও গত বছরই নানা জায়গায় এই হেলমেট পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়, এখানে এই ব্যবস্থা প্রথম। আধুনিক প্রযুক্তিতে ব্যাটারি চালিত এই হেলমেট সামনের মেশিনের সাহায্যে হাওয়া টেনে ভিতরটা ঠান্ডা করে। এই গরমে অনেকটাই স্বস্তি দেবে এই নয়া শিরস্ত্রাণ। তীব্র গরমে সরকারি নির্দেশে সকালে শুরু হয়েছে স্কুল। আর সকালে স্কুল হওয়ায় অনেক ছাত্রছাত্রী ঘুম থেকে উঠেই কোনো কিছু না খেয়ে চলে আসছে। সকাল 10টার পর মেলে মিড ডে মিল। প্রায় 3 ঘন্টা খালি পেটে খুদে পড়ুয়াদের ক্লাস করতে হচ্ছে। বিষয়টি নজর এড়িয়ে যায়নি মাস্টার মশাইদের। অবশেষে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করলো। এদিন এমনই ছবি ধরা পড়ল নবদ্বীপ উত্তর চক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষের এই ব্যবস্থায় খুশি পড়ুয়া থেকে তাদের অভিভাবকরাও। চিকিৎসকের পরামর্শ মেনেই তৈরি হচ্ছে খাবারের তালিকা, যাতে পেটও ভরে আবার যথাযথ পুষ্টিও পায় প্রাথমিক এই বিদ্যালয়ের ১৮৮ জন পড়ুয়া। অতীতেও নানা সদর্থক পদক্ষেপ করেছে এই স্কুল কর্তৃপক্ষ, আর এই উদ্যোগটি শিক্ষকরা নিজের থেকে চাঁদা তুলে গ্রহণ করলেন। ভোরে যখন পাখির কিচিরমিচির শোনা যায়, এবার এখানে তার সঙ্গে মিশে যাবে কচি কণ্ঠের নামতার সুর। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে মিলেই এই খরচটাকে আমরা বহন করছি।